फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো অক্ষয় কুমার অভিনীত এবং বীর পাহাড়িয়া অভিনীত ছবি স্কাই ফোর্স নিয়ে, যেটা আমি বেশ কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, এই সিনেমাটা কি সত্যি একটা ভালো সিনেমা নাকি সিনেমাটা ফাইটারের কপি, সেই বিষয়ে থাকবে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই ছবির গল্প আমরা যদি একটুখানি করে বলতে চাই, এখানে পাকিস্তান ইন্ডিয়া তাদের মধ্যে ওয়ার হচ্ছে এবং পাকিস্তান এয়ারফোর্সের মাধ্যমে ওয়ার করছেন এবং অক্ষয় কুমার বীর পাহাড়িয়া কীভাবে সেটা আটকাবে বা বীর পাহাড়িয়ার কীভাবে এখানে নিখোঁজ হয়ে যাবে বা মৃত্যু ঘটবে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে কি সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক অক্ষয় কুমার বীর পাহাড়িয়া তাদের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা খুব ভালো। অক্ষয় কুমারের পারফরমেন্স এখানে খুব ভালো। সে যখন স্ক্রিনে থাকে সে স্ক্রিনটার একটা আলাদা মাহাত্ম্য পায়, সেটা আমরা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে জানি এবং এই ছবির ক্ষেত্রেও সেটা ফুটে বেরিয়েছে। তাই অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো, বীর পাহাড়িয়াও খুব ভালো কাজ করেছে, তাদের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো দেখিয়েছে এবং এই ছবিটা কিন্তু কোনোভাবেই ফাইটারের কপি নয়, ফাইটারের থেকে অনেক গুণ এগোনো সিনেমা, অনেক গুণ বেটার সিনেমা, এটাই বলবো। এবার যদি চলে আসি আমি আরও পজিটিভ দিক, এই ছবিটার যে ভিজুয়াল, সেই ভিজুয়ালটা সত্যিই আপনাকে ভালো লাগাবে এবং এই ছবিটার মধ্যে যেভাবে এয়ার স্ট্রাইকগুলো দেখাচ্ছে সেগুলো সত্যিই ভালো এবং এই সিনেমাটা সত্যিই একটা প্রমিস করে যে ট্রেলারে যেটা প্রমিস করে তারা সেখানে রাখে সেটা। সারা আলি খান খুব কম সময় পেয়েছে, যেটুকু সে সময় পেয়েছে সেটুকু সময় সে ভালো কাজ করেছেন। তার সঙ্গেই আমি যদি কথা বলি, এই ছবির যে লুক অ্যান্ড ফিল, সেই লুক অ্যান্ড ফিলটা খুব ভালো এবং এখানে শারদ কেলকার খুব ভালো পারফরমেন্স করেছে বা ভালো পারফরমেন্স দিয়েছে। তার স্ক্রিন টাইম ভীষণই কম, যেটুকু সে স্ক্রিন টাইম পেয়েছে ভালো কাজ করেছে এবং এই ছবিটার যে রানিং লেন্থ, সেই রানিং লেন্থ খুবই কম, যেটা একটা খুব ভালো পজিটিভ দিক। ফাইটার কিন্তু অনেক বড় ছবি ছিল, এটা কিন্তু অনেক ছোট ছবি, এটা একটা পজিটিভ দিক। এবং তাছাড়া এই ছবির মধ্যে লুক অ্যান্ড ওয়াইজ ছবিটা সত্যিই খুব ভালো। ছবিটার সিনেমাটোগ্রাফি, ছবিটার গ্রাফিক্স, ছবিটার ডিরেকশন, স্ক্রিন প্লে সত্যিই খুব ভালো এবং ছবিটার যে বিজিএম বাজছে ব্যাং ব্যাং এরকম যে বিজিএম, সেই বিজিএমগুলো ভীষণ এনজয় করছে, সেইগুলোর সময় সিটি মারতে ইচ্ছে করছে। তো এইগুলোই ছিল পজিটিভ পয়েন্ট। এবার যদি চলেছি আমি নেগেটিভ পয়েন্টে আমার এখানে কিছু জায়গায় মনে হয়েছে ইমোশনাল যে পোর্শনগুলো, সেই পোর্শনগুলো অনেক সময় ওয়ার্ক হচ্ছে না বা ইমোশনাল পোর্শনগুলো কিছু জায়গায় ওয়ার্ক করলেও কিছু জায়গায় করছে না এবং এই ছবির যে মিউজিক, সেই মিউজিকের ক্ষেত্রে এই মিউজিকের একটু খামতি ছিল, সেটা যদি আর একটু বেটার হতো ভালো হতো। তো সব থেকে অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়ার যে ড্যান্সিং যেটা, সেটা ভীষণ ভালো। এই ছিল আমার স্কাই ফোর্স নিয়ে রিভিউ। আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। প্রত্যেকে হলে গিয়ে দেখো ছবিটা, দেখে ছাড়াও কেমন লাগলো। ভিডিও ভালো থেকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকে যদি দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।